এই জায়গাটাতে ইন্টারকোস্টাল নার্ভ থেকে কি দেখাইছে? ইন্টারকোস্টাল নার্ভটা হচ্ছে টোটাল, এখানে কিছু দেখানোর দরকার নেই, জাস্ট এইখান থেকে এই জিনিসটা লাগবে যে anterior primary rami of upper 11 thoracic spinal nerve are called intercostal nerve। তার মানে প্রথম যে 11টা এটাকে বলা হয় thoracic intercostal nerve। আর হতেছে যে আর কিছু দরকার নেই, এটুকু ঠিক আছে, আর কিছু দরকার নেই এখানে। আর এখানে টিপিক্যাল আর এটিপিক্যাল গুলো জানতে হবে। টিপিক্যাল হতেছে 3 থেকে 6, এটিপিক্যাল হতেছে 1 থেকে 3 থেকে 6, আর 1 2 আর 7 থেকে 11 পর্যন্ত এটিপিক্যাল। আর টিপিক্যাল কিসের জন্য বলে? এটা হতেছে আমাদের ইন্টারকোস্টাল স্পেসের মধ্যে থাকে, এই জন্য টিপিক্যাল। আর 1 2 আর 7 থেকে 11 এটা ইন্টারকোস্টাল সরি থোরাসিক কেজের বাইরে চলে যায়, থোরাসিক কেজের বাইরে চলে যায় বা থোরাসিক ওয়ালের বাইরে চলে যায় বলে, বা থোরাসিক ওয়ালের বাইরে জিনিসের সাথে রিলেশন আছে বলে এটাকে এটিপিক্যাল বলা হইতেছে। আচ্ছা ঠিক আছে। এরপর আছে কোর্স এন্ড রিলেশনশিপ। কোর্স এন্ড রিলেশনশিপে কি আছে আমি দেখাইতেছি, যেহেতু এটা আমাদের দাগানি আছে। ওয়েট, যেহেতু কোর্স এন্ড রিলেশনশিপ এখানে আছে যে টিপিক্যাল ইন্টারকোস্টাল নার্ভ আফটার ইস অরিজিন। আচ্ছা আমি দেখাই, এইটা হচ্ছে আমাদের একটা টিপিক্যাল ইন্টারকোস্টাল নার্ভ ধরছি। তো ইন্টারকোস্টাল নার্ভটা কি থাকে? প্রথমে এখান থেকে জিন থেকে অরিজিন হয়। কোন থেকে অরিজিন হয়? একটা ডরসাল এন্ড থেকে অরিজিন হয়। তো আমি যদি এটা একটা ইন্টারকোস্টাল নার্ভ ধরি, হ্যাঁ, এটা আমি একটা ইন্টারকোস্টাল নার্ভ ধরলাম, এটা আমি ইন্টারকোস্টাল নার্ভ ধরলাম। এটা হচ্ছে এদিক থেকে একটা ব্রাঞ্চ আসে যেটা বলে ডরসাল ব্রাঞ্চ। ডরসাল মানে সোজা দিক থেকে আসে। এই ডরসাল ব্রাঞ্চটা, এটা হচ্ছে অরিজিন। এই ডরসাল ব্রাঞ্চ পরে বিভক্ত হয়ে যায়। বিভক্ত হয়ে যায় কি তৈরি করে? ইন্টারকোস্টাল নার্ভ তৈরি করে। এই যে ধরো ইন্টারকোস্টাল নার্ভটা ভিতরে ঢুকলো, এদিকে ঢুকলো, আচ্ছা ইন্টারকোস্টাল নার্ভ এগুলো কোথায় থাকতেছে? ইন্টারকোস্টাল স্পেসের মধ্যে থাকতেছে। ইন্টারকোস্টাল নার্ভে ঢুকলো, ঢোকার পরে এইটা সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। এখন আমাদের বুঝতে হবে সিম্প্যাথেটিক ট্রাঙ্কটা কোথায় থাকে। আমাদের যে ইন্টারকোস্টাল নার্ভ ভেইন আছে এইগুলা যেদিক দিয়ে যায় এর পেছনের সাইড দিয়ে, এই পেছনের এই দিক দিয়ে থাকে হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, যেটা এই জিনিসটা এদিক দিয়ে আসে, আসার পরে এটা সিম্প্যাথেটিক ট্রাঙ্কের এদিকে ল্যাটারালি যায়, ল্যাটারালি যায় ইন্টারকোস্টাল স্পেসের মধ্যে ঢুকে পড়ে। তার মানে ল্যাটারালি সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, এই যে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক থাকবে, সিম্প্যাথেটিক ট্রাঙ্কের এদিকে ল্যাটারালি ঢুকলো, এই যে ল্যাটারালি ঢুকে গেল কোথায়? ল্যাটারালি ইন্টারকোস্টাল স্পেসে ঢুকে গেল, ইন্টারকোস্টাল স্পেসে ঢুকে গেল। আচ্ছা ইন্টারকোস্টাল স্পেস, আমাদের এটা ইন্টারকোস্টাল স্পেস, তো ইন্টারকোস্টাল স্পেসের মধ্যে আমাদের সাকসেসফুলি এই নার্ভটা ঢুকে গেছে। নার্ভটার নাম কি? নার্ভটার নাম হচ্ছে টিপিক্যাল ইন্টারকোস্টাল নার্ভ। আচ্ছা, ঢুকে যাওয়ার পর এটা কই থাকতেছে? বিটুইন প্যারাইটাল প্লুরা, বিটুইন প্যারাইটাল প্লুরা এন্ড পোস্টেরিয়র ইন্টারকোস্টাল নার্ভ। পোস্টেরিয়র ইন্টারকোস্টাল নার্ভ এন্ড প্যারাইটাল প্লুরাটা কোনটা বুঝবো, আর পোস্টেরিয়র ইন্টারকোস্টাল নার্ভ কোনটা বুঝবো। আচ্ছা, এই জিনিসটা দেখানোর জন্য আমরা উপরের চিত্রটার হেল্প নিতে পারি। তো এইটা আমাদের রিপস, রিপস সরি রিপস তো নাই এখানে, যেহেতু এটা আমরা স্টার্নাম আর ভার্টিব্রা দেখালাম। তো এই জিনিসটা আমি এখন প্যারাইটাল প্লুরা কোনটা, এই ভার্টিব্রার এই দিক থেকে আমরা থাকে প্যারাইটাল প্লুরা, মানে কি প্যারাইটাল প্লুরা আর ভিসেরাল প্লুরা থাকে, ভিসেরাল প্লুরা থাকে ভিসেরার সাথে লাগানি, আর ভিসেরার উপরে যেটা থাকে ওটা প্যারাইটাল প্লুরা। তার মানে এই সাইডটাতে থাকবে প্যারাইটাল প্লুরা। আচ্ছা বুঝে গেছি, প্যারাইটাল প্লুরা। তার মানে ইন্টারকোস্টাল স্পেসে থাকতেছে ওই জিনিসটা, ইন্টারকোস্টাল স্পেসের মধ্যে থাকতেছে, কার মধ্যে থাকতেছে? দুইটা জিনিসের মধ্যে থাকতেছে, বিটুইন। এইদিকে থাকতেছে কি? এইদিকে থাকতেছে আমাদের প্যারাইটাল প্লুরা, আবার এদিকে থাকতেছে আমাদের পোস্টেরিয়র ইন্টারকোস্টাল নার্ভ, এদিকে থাকতেছে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল নার্ভ। পোস্টেরিয়র ইন্টারকোস্টাল নার্ভটা কোন জায়গায় থাকে? অ্যাকচুয়ালি কোন জায়গায় থাকে? তো আমাদের এখানে দুইটা নার্ভ আছে, এই যে দুইটা নার্ভ আছে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল নার্ভ, আর পোস্টেরিয়র ইন্টারকোস্টাল নার্ভ। এই অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন, এই যে এটা হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন, আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন। এই অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেনের ওইখানে থাকে অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল নার্ভ, আর পোস্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেনের থেকে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল নার্ভ। শেষ, ডান। তার মানে পোস্টেরিয়র কোনটা? পোস্টেরিয়র হলে এটা যদি অ্যান্টেরিয়র হয়, পোস্টেরিয়র হবে এইটা। তো যেহেতু নার্ভটা এটা, তো এটা তো এটা সরি এটা যদি অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল নার্ভ হয়, তো এটা হবে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল নার্ভ। তো এই জিনিসটা থাকতেছে কি? ওই পোস্টেরিয়র ইন্টারকোস্টাল নার্ভ আর এই ইয়ার প্যারাইটাল প্লুরা, এই দুটার মধ্যবর্তীতে থাকতেছে, এটাই বলছে। গেল, এটুক শেষ। তারপরে এরপরে কি হয়? এই জিনিসটা সুন্দর করে হয়ে গেল।
এই জিনিসটা তারপর সুন্দর করে কোস্টাল গ্রুপের মধ্যে ঢুকে যায়। তার মানে যেহেতু নার্ভ ঢুকছে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক দিয়ে বাকছে, বাইকা যায়া তারপরে এটা ওই কি বলে সরি সিম্প্যাথেটিক ট্রাঙ্কের দিক দিয়ে বাকছে, বাইকা যায়া এটা ইন্টারকোস্টাল স্পেসে ঢুকছে। ইন্টারকোস্টাল স্পেসে ঢুকে এটা প্যারাটাল প্লুরা আর হইতেছে আমাদের প্যারাটাল প্লুরা আর হইতেছে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেনের মধ্যে দুইটা মানে দুইটার মধ্যে আছে। তার মানে প্যারাটাল প্লুরা আর পোস্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন এই দুইটার মধ্যবর্তীতে থাকলো। থাকার পরে এই জিনিসটা সুন্দর করে যাইতেছে। এই যে প্যারাটাল প্লুরা এদিকে আর এটা পোস্টেরিয়র ইন্টারকোস্টাল নার্ভ এদিক থাকে, তো এটার মাথায় থাকে। আচ্ছা, এটা যাইতেছে, তারপরে কোস্টাল গ্রুপে আসলো। কোস্টাল গ্রুপে আসার পরে এখানে কিছু ইন্টারকোস্টাল ভেসেলের সাথে অ্যাড হইলো। ইন্টারকোস্টাল ভেসেলের সাথে অ্যাড হয়ে নাম দিল হচ্ছে নিউরো ভাস্কুলার বান্ডেল। এখানে এসে নিউরোভাস্কুলার বান্ডেল তৈরি হয়ে গেল। তারপরে এই নিউরোভাস্কুলার বান্ডেলের মধ্যে যে তিনটা পার্ট আছে, আচ্ছা এই জিনিসটা পরে আবার হয়ে গেল এই জিনিসটা পরে স্টার্নাল এন্ডেজ এখানে গেল, সরি এই জিনিসটা আসতেছে। এই জিনিসটা যখন আসার পরে স্টার্নাল এন্ডের এখানে যায়, স্টার্নাল এন্ডের এখানে যায়, স্টার্নাল এন্ডের এখানে যায় অফ ইন্টারকোস্টাল স্পেস দ্য ইন্টারকোস্টাল নার্ভ ক্রসেস ইন ফ্রন্ট অফ থরাসিক আর্টারি। আচ্ছা এটা লাগবো না, এটা লাগবে যে ইন দ্য ইন্টারকোস্টাল স্পেস। এখানে এই যে ইন্টারকোস্টাল স্পেস, এটা ধরো ইন্টারকোস্টাল স্পেস, এইটার মধ্যে কি থাকে, প্রথমে থাকে আর্টারি, তারপরে ভেন, তারপরে নার্ভ। এই যে আর্টারি কোনগুলা, এই যে গ্রিনিশ যেটা, সরি এই ব্লুটা এটা আর্টারি, তারপরে এই যে লালটা ভেন, এই ৩ নাম্বারটা যেটা নিচে এটা হচ্ছে নার্ভ। ওকে ডান। তারপরে নিয়ার দ্য এটা লাগবে না, এটা লাগবে না। তারপরে এই জিনিসগুলা যে এই নার্ভটার যাই আছে এটা ইন্টারনাল থোরাসিক আর্টারি, তারপরে সরি নার্ভটা, আচ্ছা নার্ভগুলা যাই আছে এটা স্টারনামের সামনে যখন যায়, এই নার্ভগুলা ঘুরে যায় কিন্তু আবার ঘুরে যায় যখন স্টারনামের সামনে যায়, স্টারনামের সামনে যায় আবার এগুলা ভাগ হয় কেমনে, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেলে ভাগ হয়। ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, এই যে আমি দেখাই, এটা ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন আর পেক্টোরালিস মেজর। আমরা জানি যে স্টারনামের এই পার্টটাতে পেক্টোরালিস মেজর থাকে, জানি। আর এদিকে কি থাকে, অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন। যেহেতু সামনের দিকে তাহলে অ্যান্টেরিয়র, যে সামনের দিকে যে মেমব্রেন তৈরি করবে এটা অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন তৈরি করবে, তাও জানি। আচ্ছা, আর কি হয়, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল তৈরি হয়। ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল আমরা কেন বলছি, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেলই কেন বললাম, ইন্টারনাল হলে আরেকটা দুইটা কিন্তু হতে পারে, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। এখন আমরা ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল তৈরি করছে কিসের জন্য, এই চিত্রটা দেখলে বোঝা যাবে। এই যে পাইছি, এই জিনিসটা যখন এদিকে যায়া স্টারনামের সাইড থেকে ঘুরবে, ঘোরার পরে এইখানে কি তৈরি হয়েছে, ইন্টারনাল, এই ঘোরার পরে এদিক থেকে দুটো ব্রাঞ্চ তৈরি হয়েছে, এদিক থেকে একটা, এদিক থেকে একটা। এইটা হইতেছে আমাদের ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। আর মাসেলের সামনে দিক থেকে যা তৈরি হয়েছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। এটাই তো জিনিসটা ঘুরছে, ঘুরে এমন হয়েছে, এমন হওয়ার পরে দুটা ভাগ হয়েছে, একটা ভাগ এদিকে, একটা ভাগ এদিকে, আর একটা ভাগ ওইদিকে যা মাসেল তৈরি করছে, সরি পেক্টোরালিস মেজর তৈরি করছে। তো এদিক থেকে যেটা আসছে সেটাকে আমরা বলতেছি ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল। আর যেটা হইতেছে পেক্টোরালিস মেজর হচ্ছে পেক্টোরালিস মেজর। আর যেটা হইতেছে অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন, সেটা হইতেছে কোনটা, অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন, ওটা এই যে ফাঁকা জায়গা, এটা হইতেছে অ্যান্টেরিয়র ইন্টারকোস্টাল মেমব্রেন। ডান। তারপরে হইতেছে এটার ব্রাঞ্চেস এই বই থেকে পড়তে হবে। ব্রাঞ্চেসের মধ্যে কি আছে, ব্রাঞ্চেসের মধ্যে আছে রেমি কমিউনিক্যান্টস, মাস্কুলার ব্রাঞ্চেস, কোলেটারাল ব্রাঞ্চেস, ল্যাটারাল ব্রাঞ্চেস, অ্যান্টেরিয়র ব্রাঞ্চেস। তো রেমি ব্রাঞ্চেসের মধ্যে কি আছে, ইচ নার্ভ কমিউনিকেটস উইথ দ্য করসপন্ডিং থোরাসিক গ্যাংলিয়ন ডান বাই হোয়াইট এন্ড বাই হোয়াইট এন্ড গ্রে রেমি কমিউনিক্যান্টস। তারপরে মাস্কুলার ব্রাঞ্চেস আছে, এগুলো কি করবে, জাস্ট সাপ্লাই ইন্টারকোস্টাল মাসেল, শেষ। নার্ভ যেগুলা সাপ্লাই ইন্টারকোস্টাল মাসেল দিবে। অ্যান্ড সেরাটাস পোস্টেরিয়র এন্ড সুপিরিয়র, কোলাটেরাল আর ল্যাটেরাল ব্রাঞ্চ। যেখানেই ল্যাটেরালটা থাকবে ওই জিনিসটা কি করবে, উৎপন্ন হবে ইয়ের থেকে, কি বলে, অ্যারাইজেস ফ্রম ইন্টারকোস্টাল স্পেস, অ্যারাইজেস ফ্রম
ইন্টারকোস্টাল স্পেস ডান। এবং এদের কাজ কি? এদের কাজ কি? সাপ্লাই ইন্টারকোস্টাল মাসল, প্যারাটাল ফ্লোরা অ্যান্ড পেরিঅস্টিয়াম অফ দ্য রিব। তারপরে ল্যাটেরালের এই পার্টটার কাজ কি? সাপ্লাই টু দ্য স্কিন। আর অ্যান্টেরিয়র কুটেনিয়াস ব্রাঞ্চের কাজ কি? এটা হচ্ছে সাপ্লাই দ্য স্কিন ইন ফ্রন্ট অফ দ্য থোরাসিক ওয়াল। আর যেহেতু এটা ল্যাটারাল, সেজন্য এটা ল্যাটারাল অফ দ্য থোরাসিক ওয়াল। এটা ল্যাটারাল হওয়ার কারণে ল্যাটারাল অফ দ্য থোরাসিক ওয়াল, এটা অ্যান্টেরিয়র হওয়ার কারণে এটা অ্যান্টেরিয়র অফ দ্য থোরাসিক ওয়াল, সরি অ্যান্টেরিয়র হওয়ার কারণে ফ্রন্ট অফ দ্য থোরাসিক ওয়াল। তার মানে সব জিনিস সেম। এইটার স্কিন ল্যাটারাল কুটেনিয়াস আর অ্যান্টেরিয়র কুটেনিয়াস দুইটা কিন্তু সেম জিনিস, দুইটাই কি স্কিন হয়ে গেল। তারপর হচ্ছে কোলেটারাল আর হচ্ছে কুটেনিয়াস ব্রাঞ্চ শেষ। তার মানে এই দুইটা পড়া শেষ, ডান। এরপরে আছে মাসকুলার। মাসকুলার অবশ্যই মাসেলকে দিবে, কি মাসেল? ইন্টারকোস্টাল মাসেল, সেরাটাস পোস্টেরিয়র সুপিরিয়র, তো এটাও ডান। রেমিটা কি করবে? রেমি মানে হচ্ছে নার্ভ। রেমি মানে কি? নার্ভ। নার্ভের একটা গুচ্ছকে বলা হয় রেমি। তো রেমি কমিউনিকেশন কি করবে? এই যে করেসপন্ডিং থোরাসিক গ্যাংলিয়ন গুলাকে এই দিবে। তো যেহেতু আর কিসের মাধ্যমে দিবে? হোয়াইট আর গ্রে ম্যাটার। আর মাসকুলার ব্রাঞ্চ গুলা কি করবে? ইন্টারকোস্টাল মাসেলকে দিবে, শেষ। তারপরে ব্রাঞ্চেস গুলো পড়া শেষ। আচ্ছা, ব্রাঞ্চেস গুলো পড়া শেষ হয়ে গেল। ব্রাঞ্চেস গুলো পড়া শেষ হওয়ার পর এরপরে যে জিনিস আছে অ্যাটিপিক্যাল ইন্টারকোস্টাল নার্ভ, এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। অ্যাটিপিক্যাল ইন্টারকোস্টাল নার্ভগুলো, অ্যাটিপিক্যাল ইন্টারকোস্টাল নার্ভ আমি ফার্স্ট পড়ে দিব যে আমাদের যে ভেন্ট্রাল রেমাসটা আছে, ভেন্ট্রাল রেমাসটা কোনটা? এই যে এটা আমাদের ভেন্ট্রাল রেমাস, ভেন্ট্রাল রেমাসটা আসে, ভেন্ট্রাল রেমাসটা আছে যে ডরসাল এন্ডে এসে দুইটা ভাগে ভাগ হয়। তো এই যেহেতু ভেন্ট্রাল রেমাসটা আছে, এটা স্পাইনাল নার্ভের এখানে দুইটা আপার এন্ড লোয়ার এই দুইটা ব্রাঞ্চে ভাগ হয়, হ্যাঁ। যেটা আপার ব্রাঞ্চটা যেটা ফর্ম করে লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস। আপার পার্টটা কি করে? আপার পার্টটা জয়েন্টস উইথ সার্ভাইকাল নার্ভ। এটা যদি স্পাইন, যদি সার্ভাইকাল স্পাইন মনে না থাকে জাস্ট লিখে দিবে যে আপার ব্রাঞ্চ কি ফর্ম করে? ফর্ম লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস। আর লোয়ার পার্টটা কি করে? কন্টিনিউ উইথ ফার্স্ট ইন্টারকোস্টাল নার্ভ, শেষ। অ্যাটিপিক্যাল গুলা কি করতেছে? ফার্স্ট যে প্রথম এইদিকে যেটা থাকে উপরের দিকে, তো এটা কি করতেছে? উপরের দিকে যেহেতু থাকে, এটা ফার্স্ট ইন্টারকোস্টাল নার্ভের সাথে অ্যাড হবো, এটা তো জানা কথাই। তো এটা দুইটা পার্ট, উপরেরটা যেটা থাকে, এই যে উপরেরটা যেটা থাকতেছে এটা হচ্ছে লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস তৈরি করবে, যেহেতু এদিকে থাকে ব্রাকিয়াল প্লেক্সাস গুলো এদিক দিয়ে থাকে। তো লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস তৈরি করবে, আর যেটা নিচের দিকে থাকবে ওটা ফার্স্ট ইন্টারকোস্টাল নার্ভের সাথে অ্যাড হবে, শেষ। সেকেন্ড ইন্টারকোস্টাল নার্ভ আছে, সেকেন্ড ইন্টারকোস্টাল নার্ভ কি করবে? এটাকে কি বলা হয়? এটা ইন্টারকোস্টাল ব্রাকিয়াল নার্ভ বলা হয়। ইন্টারকোস্টাল ব্রাকিয়াল নার্ভ, প্রত্যেকটাতে ব্রাকিয়াল নার্ভ আছে। যেহেতু ইন্টারকোস্টাল ব্রাকিয়াল নার্ভ, এটা কি করে? সাপ্লাই আপার লিম্ব। যেহেতু ইন্টারকোস্টাল ব্রাকিয়াল নার্ভটা এদিকে থাকে, তো সাপ্লাই আপার লিম্ব। আপার লিম্ব মানে এদিকে, ঠিক আছে বললাম। আর 7 থেকে 11 এই প্রত্যেকটাকে বলা হয় অ্যাবডোমিনালিস। অ্যাবডোমিনালিস সরি, এর থরাকো অ্যাবডোমিনালিস নার্ভ বলা হয় এইগুলাকে। আর এগুলা কোথায় কোথায় থাকে? অ্যাবডোমিনাল ওয়াল আর থরাসিক ওয়ালে এই কাজগুলা করে। তো এটিপিক্যালি ইজি, ফার্স্ট, সেকেন্ড, 7 থেকে 11। আর 7 থেকে 11 কি করে? কই থাকে? এটাকে ওই আমাদের ইয়ার অ্যাবডোমিনাল ওই সাইডটাতে থাকে যেহেতু, তাই এটা কি করবে? অ্যাবডোমিনাল ওয়াল আর থরাসিক ওয়ালকে নার্ভ দিবে। আর এটাকে কি বলে? ডাক নাম কি? ওটা হচ্ছে থোরাকো অ্যাবডোমিনাল নার্ভ। তারপর সেকেন্ড যেটা আছে, সেকেন্ডটা কি করবে? সেকেন্ড ইন্টারকোস্টাল নার্ভটা কি করবে? এটা ইন্টারকোস্টো বা ব্রাকিয়াল নার্ভ। এটা কি করে? আপার লিম্বকে নার্ভ সাপ্লাই দেয়। আর হচ্ছে ফার্স্ট যেটা আছে, ফার্স্টের দুইটা কাজ, একটা উপরের পার্ট একটা নিচের পার্ট। ফার্স্ট যেটা আছে এটা উপরের পার্ট নিচের পার্ট। উপরের পার্টটা কাকে দেয়? লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস। নিচের পার্ট কাকে দেয়? ফার্স্ট ইন্টারকোস্টাল নার্ভকে দেয়, শেষ। এটিপিক্যাল পার্টও শেষ। এখন আমি যদি এটিপিক্যাল পার্ট আর টিপিক্যাল পার্ট যদি দাগাই, তাহলে আমি কতটুকু কি দাগাবো? দেখ, ইন্টারকোস্টাল আর্টারি, পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারিস, টিপিক্যাল টিপিক্যাল তো দাগানো শেষ। এটিপিক্যাল, হ্যাঁ, এটিপিক্যাল ইন্টারকোস্টাল নার্ভের এখানে যে জিনিসটা লাগবে এই পর্যন্ত দাগাইছি, হ্যাঁ। এটিপিক্যাল ইন্টারকোস্টাল নার্ভের এখানে আছে তো ফার্স্ট ইন্টারকোস্টাল নার্ভ। এটা আপার পার্ট এবং লোয়ার পার্ট আছে। তো যেটা আপার পার্ট, এটা ফর্ম লোয়ার ট্রাঙ্ক অফ ব্রাকিয়াল প্লেক্সাস। আর যে আর একটা নিচের যে পার্ট আছে, নিচের পার্টটা কি করে? এখানে দেয় নাই নিচের পার্ট কি করে? নিচের পার্ট এবং জয়েন্টস উইথ লোয়ার পার্ট জয়েন্টস উইথ কি ফার্স্ট ইন্টারকোস্টাল নার্ভ, ডান।
তারপরে হইতেছে সেকেন্ড ইন্টারকস্টাল নার্ভ। সেকেন্ড ইন্টারকস্টাল নার্ভটা আমরা কি পড়ছিলাম ওইখানে? সেকেন্ডটা কি করে? সেকেন্ডটাকে হচ্ছে ইন্টারকোস্টো ব্রাকিয়াল নার্ভ বলা হয়। ইন্টারকোস্টো ব্রাকিয়াল নার্ভ বলা হয়। আর এটার কাজটা কি? এটা হচ্ছে নার্ভ সাপ্লাইজ টু দ্য নার্ভ সাপ্লাই দেয়। নার্ভ সাপ্লাইজ টু দ্য স্কিন। শেষ, আর কিছু দেওয়ার দরকার নেই। স্কিন ডান। স্কিন অফ আপার পার্ট অফ মিডিয়াল সাইড অফ দ্য আর্ম দিলে হয়েছে। আর 7 থেকে 11 এগুলাকে বলা হয় থরাকো অ্যাবডোমিনালিস। এগুলা কোথায় কোথায় দিবে? অ্যাবডোমিন ওয়ালকে, আর হচ্ছে দিবে অ্যাবডোমিন ওয়াল আর থোরাসিক ওয়াল, এই দুটাকেই দেয় আর কি। ইন্টারকোস্টাল আর্টারিস। তো ইন্টারকোস্টাল আর্টারির মধ্যে যে জিনিসগুলো লাগবে, ইন্টারকোস্টাল আর্টারি, আচ্ছা ইন্টারকোস্টাল আর্টারি আমি টানতে হবে। ইন্টারকোস্টাল আর্টারি এটা থেকে দুটা পার্ট থাকে, একটা পোস্টেরিয়র থাকে, একটা এন্টেরিয়র থাকে। পোস্টেরিয়র এই যেটা, এন্টেরিয়র এইটা গেল। দেখেন আমরা পোস্টেরিয়র পার্ট নিয়ে পড়বো, তার মানে এই যে পোস্টেরিয়র, তার মানে আমরা প্রথমে আর্টারি নিয়ে পড়তেছি, আর্টারির পোস্টেরিয়র পার্ট নিয়ে পড়তেছি। তো আর্টারির পোস্টেরিয়র পার্ট, এই যে এটা আর্টারির পোস্টেরিয়র পার্টে থাকে। এখন আমি এই জিনিসটা জুম করি, এই যে এটা আর্টারির পোস্টেরিয়র পার্টে দেখতেছে। আর্টারির পোস্টেরিয়র পার্টের যে জিনিসটা, এটা হচ্ছে ফার্স্ট এন্ড সেকেন্ড। এই যে এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এটা একটা, তার মানে ফার্স্ট এন্ড সেকেন্ড এই দুইটাই কোথায় আছে আমাদের? এই দুইটাই কিন্তু আমাদের এটাকে কি জানি বলে, এটা ভুলে গেলাম। হ্যাঁ, এটা হচ্ছে ব্রাকিয়াল ট্রাঙ্ক বলা হয়। তো এই, না এটা ব্রাকিয়াল ট্রাঙ্ক বলে না, আচ্ছা যাই হোক, এটা যেটাই যাই বলে তাই সমস্যা নেই। তো এই জিনিসটার 1 নাম্বার আর 2 নাম্বার, 1 নাম্বার আর 2 নাম্বার নার্ভটা এটা তৈরি হয়েছে কোত্থেকে? সুপিরিয়র ইন্টারকস্টাল আর্টারি থেকে তৈরি হয়েছে। এই যে এটা সুপিরিয়র ইন্টারকস্টাল আর্টারি, এবং এই সুপিরিয়র ইন্টারকস্টাল আর্টারি থেকে তৈরি হয়েছে? কোস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক থেকে। এই যে এটা কোস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক। আর এই কোস্টো সার্ভাইকাল ট্রাঙ্ক তৈরি হয়েছে কোথা থেকে? রাইট সাবক্লাভিয়ান আর্টারি। দ্যাট মিন্স এইটা আমাদের রাইট সাবক্লাভিয়ান আর্টারি, আর এগুলো আমাদের লেফট লেফট সাবক্লাভিয়ান আর্টারি। তো রাইট সাবক্লাভিয়ান আর্টারি থেকে কি তৈরি হলো? কোস্টো ভার্টিব্রাল ট্রাঙ্ক। কোস্টো ভার্টিব্রাল ট্রাঙ্ক তাহলে একটু উপরের দিকে গেল, সেজন্য সুপিরিয়র ইন্টারকস্টাল আর্টারিস। সুপিরিয়র ইন্টারকস্টাল আর্টারিস আবার দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। ওকে ডান, এটাই বলছে যে ফার্স্ট এন্ড সেকেন্ড posterior intercostal arteries are the branches of superior intercostal artery, a branch of costovertebral trunk। শেষ। আর 3 to 11 যেটা আছে, এই যে 3 থেকে 11 এই প্রত্যেকটাই thoracic, সরি, ডিসেন্ডিং thoracic aorta arises from descending thoracic aorta। এই যে descending thoracic aorta, এটা এই যে এটাই বলতেছিলাম, এটার নাম হচ্ছে thoracic aorta। তো 3 থেকে 11 descending thoracic aorta তে চলে গেছে। খেলা শেষ, এখানে আর কিচ্ছু নেই বইতে। এখানে আমি যদি posterior intercostal, আচ্ছা এটা বুঝলাম। আর posterior intercostal artery, এই আর্টারির রিলেশন গুলা কি কি যেহেতু বুঝলাম, যেহেতু রিলেশন মানে এর আশপাশে কি আছে। একটা বললাম অরিজিন, এখানে এর আশপাশে কি আছে আমি যদি এটা দেখতে চাই। তো posterior intercostal artery-র দুইটা পার্ট আছে, একটা আছে রাইট, এটা লেফট। তো বইয়ের মধ্যে যাই থাকুক, এটাকে আমাদের লিখতে হবে রাইট, আর এটাকে আমরা লিখবো লেফট। তো রাইটে কি আছে? ফার্স্টে দেখো ইসোফেগাস, থরাসিক ডাক্ট, অ্যাজাইগাস ভেইন, আর হচ্ছে এটাকে কি জানি বলে, সিম্পেথেটিক চেইন, এই জিনিসগুলো আছে। আবার লেফট সাইডে কি আছে? থরাসিক এওর্টা, হেমিয়াজাইগাস ভেইন। তো এই জিনিসগুলো আছে। এটা হচ্ছে আমাদের, এই জিনিসটাতে ওই সেম জিনিসই বলা হয়েছে ইন্টারকস্টাল আর্টারিতে এসে বসতে। ইন্টারকস্টাল আর্টারির কাহিনী কি? দুইটা আছে, একটা পোস্টেরিয়র আছে, একটা ইন্টেরিয়র আছে। পোস্টেরিয়র পার্ট কি? 11টা পেয়ার আছে, 11টা পেয়ার, 11টাই পোস্টেরিয়র পার্ট। আর ইন্টেরিয়র পার্টে কি হয়েছে? ইন্টেরিয়র পার্টে আছে মাত্র আমাদের, আচ্ছা আমরা পোস্টেরিয়র পার্ট পড়তেছি, ইন্টেরিয়র পার্ট পরে। তো পোস্টেরিয়র পার্টে যে 1 নাম্বার 2 নাম্বার যেটা আছে, এটা arises from the branches of superior intercostal artery। এই যে arises from the branches of superior, বইয়ের মধ্যে চিত্র থাকার কথা। এই যে arises from the superior intercostal artery, superior intercostal artery থেকে arises হইতেছে। and then a branch of costovertebral trunk। এই superiorটা, যে superior intercostal যে artery আছে এইটা, এইটুক, এটা হইতেছে costovertebral trunk এর একটা পার্ট। এই costovertebralটা আবার রাইট সাবক্লাভিয়ান আর্টারি থেকে আসতেছে, এটি বুঝাইছে। আর 3 থেকে 11 যেটা আছে, এটা ডিরেক্টলি অ্যাজাইগাস ডিসেন্ডিং থরাসিক অ্যাওর্টা থেকে তৈরি হয়। তার মানে এই 3 থেকে 10 যা আছে সবগুলাই দিয়ে ডিসেন্ডিং থরাসিক অ্যাওর্টা থেকে ডিরেক্টলি
উৎপন্ন হয়, গেল। তারপরে আস্তে আস্তে কোর্সের রিলেশন সব লাগবে। কোর্সের রিলেশনে আমি যদি এই চিত্রটা নিয়ে আসি এখানে, এই চিত্রটা যদি আমি এইখানে নিয়ে এসে বসাই, দেখতে সুবিধা হচ্ছে। এই যে এখানে হচ্ছে রাইট সাইড, তার মানে আমরা হাতের রাইট, এটা লেফট, আর এটা রাইট। তো এই রাইট সাইডে কি আছে? রাইট সাইডে, এই সাইডে প্রথমে আমাদের কি আছে? ইসোফেগাস আছে। তো এই যে রাইট সাইডে আমরা প্রথমে দেখা দিব ইসোফেগাস, তারপরে আছে থোরাসিক ডাক্ট, ইসোফেগাসের পিছনে থাকে থোরাসিক ডাক্ট, তারপরে থাকে অ্যাজাইগাস ভেন, তারপরে হচ্ছে সিম্প্যাথেটিক চেইন। এই যে অ্যাজাইগাস ভেন আর সিম্প্যাথেটিক চেইন, এই সিম্প্যাথেটিক চেইনগুলো সবসময় কোথায় থাকতেছে? সব সময় এই যে যে আমাদের নার্ভ আছে, ইন্টারকোস্টাল নার্ভ, এর পেছনে থাকতেছে সিম্প্যাথেটিক ট্র্যাক্ট। আর যে লেফট সাইড, এটাই হচ্ছে লেফট সাইড। লেফট সাইডে কি কি থাকতেছে? লেফট সাইডে থাকতেছে হেমিয়াজাইগাস ভেন। আর আচ্ছা, হেমিয়াজাইগাস ভেন, এই যে এটা আমাদের থোরাসিক ডাক্ট যদি হয়, থোরাসিক ডাক্ট এইদিকে রাইট সাইডে সবসময় থাকবে অ্যাজাইগাস, লেফট সাইডে সবসময় থাকবে হেমিয়াজাইগাস। হেমিয়াজাইগাস সবসময় লেফট সাইডে থাকে। তো হেমিয়াজাইগাস ভেন থাকবে আর একটা সিম্প্যাথেটিক চেইন থাকবে, শেষ আর কিছু নেই। তার মানে আমাদের অ্যান্টেরিয়র পার্ট, পোস্টেরিয়র ইন্টারকস্টাল এবং পোস্টেরিয়র ইন্টারকস্টাল আর্টারি শেষ। আর আমাদের অ্যান্টেরিয়র ইন্টারকস্টাল আর্টারি পড়বো আমরা। অ্যান্টেরিয়র ইন্টারকস্টাল আর্টারি, এটা খুব ইজি। যে অ্যান্টেরিয়র ইন্টারকস্টাল আর্টারি, আমি যদি দেখি অ্যান্টেরিয়র, এটা অরিজিন কোথা থেকে অরিজিন করে? প্রথম যে 6টা আর 7 থেকে 9, অ্যান্টেরিয়রে কয়টা থাকতেছে? অ্যান্টেরিয়রে থাকতেছে তো 9টা মাত্র, 1 to 9, 1 to 9, যে রিপস ওই পর্যন্ত যায়, এরা হইতেছে অ্যান্টেরিয়র শেষ হয়ে যায়, 10-11তে থাকে না অ্যান্টেরিয়রটা। তো অ্যান্টেরিয়রের 2টা পার্ট থাকে, এইদিকে একটা পার্ট থাকে, আর এই যে এইদিকে একটা পার্ট থাকে অ্যান্টেরিয়রের, এদিকে একটা, এদিকে একটা, এটা হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট। তো এই দুই ভাগে ইন্টেরিয়রটা যায়। এই যে অন ইচ সাইড, টু ইচ, মানে টু ইচ স্পেস। আচ্ছা, অরিজিনটা কোথায় হইতেছে? 1 থেকে 6 হইতেছে ইন্টারনাল থোরাসিক আর্টারি, আর 7 থেকে 9 যেটা হয় সেটা হইতেছে মাস্কুলোফেনিক আর্টারি। শেষ। ইন্টার অ্যান্ড মাস্কুলোফেনিক কোনগুলা? এই যে দেখাই, 7, 8, 9, এখানে একটা আর্টারি থাকে, সেটা হচ্ছে মাস্কুলোফেনিক আর্টারি। এই 7 নাম্বার, 8 নাম্বার, এই 9 নাম্বার, এই তিনটে হচ্ছে মাস্কুলোফেনিকের সাথে যায়। আর 1 থেকে 9 যেটা থাকে এটা হচ্ছে ইন্টার থোরাসিক আর্টারি, মানে এটা যে থোরাসিক কেজের মধ্যে থাকে। তো তো এটা ইন্টার থোরাসিক আর্টারি, আর কিছু না। তারপর আছে ইন্টারকোস্টাল ভেইন। ইন্টারকোস্টাল ভেইন যাবো না, আগেই ইন্টারকোস্টাল আর্টারিটা দেখাবো। তো ইন্টারকোস্টাল আর্টারির কাহিনীটা, এই ইন্টারকোস্টাল আর্টারি পাই গেছি। তো ইন্টারকোস্টাল আর্টারির 1 থেকে 6 যেটা আছে এটা হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল আর্টারি, 7 আর 9 যেটা আছে এটা মাস্কুলোফেনিক আর্টারি। শেষ। আর কিচ্ছু নেই এনে, আর কোনো পড়া নেই এনে। তারপর আছে টার্মিনেশন, এটা টার্মিনেশন লাগবে না। তারপর আছে ইন্টারকোস্টাল ভেইন। ইন্টারকোস্টাল ভেইন এগুলো অনেক ইজি। ইন্টারকোস্টাল ভেইনে যদি আসি, অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র কি আছে ডিরেক্টলি এখান থেকে দেখা দেওয়া যাবে। এটা হচ্ছে ইন্টারকোস্টাল ভেইনস, এটা হচ্ছে ইন্টারকোস্টাল ভেইনের একটা চিত্র। তো অ্যান্টেরিয়র পার্টে কি আছে, পোস্টেরিয়র পার্টে কি আছে, দ্যাটস ইট। এই জিনিসটা কি অ্যান্টেরিয়র না পোস্টেরিয়র? এটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র পার্ট। তো আমরা পোস্টেরিয়র পার্ট নিয়ে আগে পড়বো, এন্ড মেইন পড়াই মেইনলি পোস্টেরিয়র পার্টে। পোস্টেরিয়র পার্টের কয়টা সাইড আছে? লেফট সাইড আছে, রাইট সাইড আছে, গেল। রাইট সাইডে কি হয়েছে, লেফট সাইডে কি হয়েছে? সরি,
ওয়েট, এটা হচ্ছে লেফট, এটা রাইট। লেফট সাইডে কি হয়েছে? এই যে 1 নাম্বার, 1 নাম্বার আসছে, 1 নাম্বারটা রাইট ব্রাকিওসেফালিক ভেইন হয়েছে, আর এটা লেফটে যায় লেফট ব্রাকিওসেফালিক ভেইন হয়েছে। তার মানে 1 নাম্বারটা কোথেকে আসতেছে? রাইট ব্রাকিওসেফালিক ভেইন একটা, আর একটা লেফট ব্রাকিওসেফালিক ভেইন থেকে হইতেছে। এই জিনিসটা এটা লিখছে যে ফার্স্ট যেটা আছে এটা হচ্ছে রাইট ব্রাকিওসেফালিক থেকে, আর লেফটে যেটা ফার্স্ট আছে এটা লেফট ব্রাকিওসেফালিক থেকে গেল। এরপরে 1 নাম্বারটা তো আমরা শিখে ফেলছি। এরপর আছে 2, 3, 4, এটাও আছে 2, 3, 4। এটা কোন থেকে হইতেছে? এইটাকে আমরা বলতেছি অ্যাজাইগাস ভেইন, এটা অ্যাজাইগাস ভেইন। আর এদিকে অ্যাজাইগাস ভেইন থেকে হইতেছে হেমিঅ্যাজাইগাস ভেইন, যে দুইটা হইতেছে যাইতেছে লেফটের দিকে। তো অ্যাজাইগাস ভেইন আবার বিভক্ত হয়ে কি করছে? সুপিরিয়র রাইট সুপিরিয়র ইন্টারকস্টাল ভেইন তৈরি করছে। তো 2, 3, 4 কোথায় যাইতেছে? রাইট সুপিরিয়র ইন্টারকস্টাল ভেইনে। এই রাইট সুপিরিয়র ইন্টারকস্টাল ভেইন কোথা থেকে তৈরি হয়েছে? অ্যাজাইগাস ভেইন থেকে। অ্যাজাইগাস ভেইন থেকে তো রাইট সুপিরিয়র ইন্টারকস্টাল ভেইন তৈরি হয়েছে। আচ্ছা, আর এটার 2, 3, 4 এটা তৈরি হচ্ছে কোন থেকে? লেফট সুপিরিয়র ইন্টারকস্টাল ভেইন থেকে। এই লেফট সুপিরিয়র ইন্টারকস্টাল ভেইন তৈরি হচ্ছে কোথা থেকে? লেফট ব্রাকিওসেফালিক ভেইন থেকে। তো এই যে এটাই বলছে যে 2, 3, 4 যেটা আছে 2, 3 আর 4 এটা রাইট সুপিরিয়র ইন্টারকস্টাল ভেইন থেকে তৈরি হয়েছে, আর 2, 3, 4 লেফট সুপিরিয়র ইন্টারকস্টাল ভেইন থেকে তৈরি হয়েছে। আর এটা কোথায় ড্রেন হয়েছে? অ্যাজাইগাস ভেইনে। আর এটা ড্রেন হয়েছে কোথায়? ব্রাকিওসেফালিক ভেইনে। দুটো বুঝছো? একটা ব্রাকিওসেফালিক ভেইন আর একটা অ্যাজাইগাস ভেইন। আমি সবসময় বললাম যে লেফট সাইড রাইট সাইডে সবসময় অ্যাজাইগাস ভেইন থাকে। তো এটা অ্যাজাইগাস ভেইনে আসে ড্রেনেজ হয়েছে, আর এই জিনিসটা ড্রেনেজ হয়েছে, সরি, এই জিনিসটা ড্রেনেজ হয়েছে কোথায় আসে? ওয়েট, এটা অ্যাজাইগাস ভেইনে ড্রেনেজ হয়েছে, এটা ব্রাকিওসেফালিক ভেইন। এই যে ঠিকই আছে, এটা অ্যাজাইগাস ভেইনে ড্রেনেজ হয়েছে, এটা ড্রেনেজ হয়েছে এসে কোথায়? ব্রাকিওসেফালিক ভেইনে। গেল, বুঝলাম। এরপর আমার 5, 6, 7, 8, 9, 10, 11 হয়ে গেল। বাপ, এরপর আমাদের 5, 6, 7, 8, 9, 10, 11 এর মধ্যে হইতেছে 5 থেকে 11। আর এইটাও এই অ্যাজাইগাস ভেইন, কারণ আমি কি দেখালাম? এই যে এইটা কি অ্যাজাইগাস ভেইন না? তো এগুলো সব কোথায় পতিত হবে? অ্যাজাইগাস ভেইনে। নর্মাল 5 থেকে 11 সব অ্যাজাইগাস ভেইনে চলে গেছে। আর সাবটোটাল ভেইন ড্রেনস ইনটু অ্যাজাইগাস ভেইন, আর এটা সাবটোটাল, এটা হেমিঅ্যাজাইগাস ভেইন। আচ্ছা, আর এটাতে কি হলো? 5 থেকে 8 এটা গেল অ্যাজাইগাস সুপিরিয়র অ্যাজাইগাস ভেইন, আর 9 থেকে 11 কোথায় গেল? এটা অ্যাজাইগাস ভেইন, এটা হেমিঅ্যাজাইগাস ভেইন, এটা ইনফেরিয়র। এটা বইয়ে ভুল আছে, এটা অ্যাজাইগাস ভেইন হবে না। অ্যাক্সেসরি অ্যাজাইগাস ভেইনকে কিন্তু হেমিঅ্যাজাইগাস ভেইন বলে। তার মানে আমি দেখে বলি, অ্যাক্সেসরি হেমিঅ্যাজাইগাস ভেইন, এটি অ্যাজাইগাস ভেইন। অথবা এটাকে বলতে পারবো, অ্যাক্সেসরি কি বলবো? সুপিরিয়র অ্যাজাইগাস, আর এটা ইনফেরিয়র অ্যাজাইগাস। তো আমি এটাই বলি যে হচ্ছে যে লেফট পোর্শনটা 5 থেকে 8, এই 5 থেকে 8 এইটা গেছে দুটা ভাগে বিভক্ত হয়েছে, একটা 5 থেকে 8 আর একটা 9 থেকে 11। 5 থেকে 8 হচ্ছে সুপিরিয়র অ্যাজাইগাস ভেন, হেমিঅ্যাজাইগাস ভেন, আর 9 থেকে 11 ইনফেরিয়র হেমিঅ্যাজাইগাস ভেন। তো এমনি এসে ড্রেন হয়ে গেল। তার মানে আমাদের পোস্টেরিয়র পার্টটা শেষ। Let's clean it. তো আমরা পোস্টেরিয়র পার্টটা যদি দেখাই, পোস্টেরিয়র ইন্টারকস্টাল ভেন্স। তো পোস্টেরিয়র থেকে কি কি আছে? পোস্টেরিয়র এটা হচ্ছে অল স্পেসে আছে, এটা হচ্ছে স্পেস কন্টেন্স অন দি পোস্টেরিয়র ইন্টারকস্টাল ভেন। এটা লাগবে না, লাগবে তো সেই ঝকটা। চকের মধ্যে কি আছে? ফার্স্টটা কোথায় যায়? ওই যে ব্রাকিওসেফালিক ভেন রাইটে, আর ফার্স্টটা যায় লেফটে। এই নিয়ে তার কোনো সমস্যা নেই। সমস্যা কোথায় হয়? এটা 2, 3, 4 এটা কিসের সাথে জয়েন হয়? সুপিরিয়র ইন্টারকস্টাল ভেইন, সুপিরিয়র ইন্টারকস্টাল ভেইনের সাথে যুক্ত হয়। আর এটা 2, 3, 4 এটা কি হয়? লেফট সুপিরিয়র ইন্টারকস্টাল ভেইনের সাথে যুক্ত হয়, দুইটা সেম। আর এটা ড্রেন করে কোথায়? এজাইগাস ভেইন, এটা ড্রেন করে লেফট সাবব্রাকিওসেফালিক ভেইন। আর 5 থেকে 11 এটা ড্রেন করে এজাইগাস ভেইনে, এটা 5 থেকে 8, এটা 9 থেকে 11। এটা সুপিরিয়র হেমিওজাইগাস ভেইন, এটা ইনফেরিয়র হেমিওজাইগাস ভেইন। আর সাবটোটাল ভেইন ড্রেন ইনটু এজাইগাস ভেইন, সাবটোটাল ভেইন ড্রেন ইনটু হেমিওজাইগাস ভেইন। শেষ। এই চিত্র মনে রাখলে অল ক্লিয়ার।
তার মানে পোস্টেরিয়র পার্ট শেষ। আর এটা হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারকস্টাল ভেন পড়তে হবে। অ্যান্টেরিয়র পার্টটা হচ্ছে একদম ইজি, কিচ্ছুই নেই। অ্যান্টেরিয়র ইন্টারকস্টাল ভেনে কি আছে? একটা অনলি আপার 9 স্পেসে কাজ করে। এই জিনিসটা কেমন হয় দেখাই। অ্যান্টেরিয়রটা, এই যে অ্যান্টেরিয়র ইন্টারকস্টাল ভেন, এই যে এমনি একটা নার্ভ থাকবে, এমনি একটা নার্ভ থাকবে, সরি অমনে না, এমনি একটা নার্ভ থাকবে, একটা নার্ভ এই যে এমনে যাবে, একটা নার্ভ এমনে যাবে, এই যে স্টার্নামের এই সাইডটাতে আর কি, এমনি একটা তো গেল। তো এটা হচ্ছে আমি অ্যান্টেরিয়র পোর্শন পড়তেছি, অ্যান্টেরিয়র মানে সামনের দিকে। অ্যান্টেরিয়র পোর্শনে এটা আপার নাইনে থাকে, অনলি ইন আপার নাইন স্পেস, আর 10 আর 9 আর সরি 10-11তে থাকে না। এইটুকু জানলেই হবে। আর আপার 6 আর 7, 8, 9, আপার 6 কোথায় যায়? এন্ড ইন ইন্টারনাল থোরাসিক ভেন। কিসের জন্য? কারণ 6 নাম্বার পর্যন্তই তো আমাদের আছে, 1 থেকে 6 পর্যন্ত আমাদের কি আছে? ইন্টারকস্টাল স্পেস আছে, ইন্টারকস্টাল কেজ আছে, থোরাসিক কেজ আছে, সেজন্য এগুলো ইন্টারকস্টাল স্পেসে যাই শেষ হবে। ইন্টারনাল থোরাসিক আর ভেনে যা শেষ হলো, ইন্টারনাল থোরাসিক ভেনে যা শেষ হলো। আর 7 থেকে 9 যেটা আছে এটা হচ্ছে মাস্কুলোফ্রেনিক ভেনে যা শেষ হয়েছে। 7 থেকে 9 এটা মাস্কুলোফ্রেনিক ভেনে যা শেষ হয়েছে, দ্যাটস ইট, ডান। আর হইতেছে এরপরে ইন্টারনাল থোরাসিক আর্টারি দেখাইছি, আর বাকিগুলো লাগবে না, আচ্ছা কোশ্চেন আসে না।